এভরিওয়ান, ওয়ার্ল্ড অফ নয়না থেকে আমি নয়নিকা। আজকে বিজয়ী ষাটপুকুর বিজয়ী সংঘ তৃণমূল সংসদের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে সুমঙ্গল ব্যাংকোয়েটে। সেটাই আমি তোমাদের সঙ্গে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি। চলো দেখাই। এই হচ্ছে সুমঙ্গল ব্যাংকোয়েট। ভালো আছে যেন আমরা মানি দেখতেই পাচ্ছ দলে দলে সবাই ব্লাড দিতে আসছি। আপনারা সবাই আসুন। এখনো শুরু হয়নি। দেখো কতটা নিট অ্যান্ড ক্লিন। এখানে একজন অভিজ্ঞ ডাক্তারও রয়েছেন। এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য ব্লাড ডোনেট যারা করবে তাদের জন্য এই ফেসিলিটি রয়েছে এবং এখানে ফ্রি হেলথ চেক আপও চলছে। না না এখানে লিখবে না, ওখান থেকেই দেখতেই পাচ্ছ এইবার ব্লাড ডোনেট স্টার্ট হচ্ছে। তো চলো ব্লাড ডোনেট স্টার্ট হচ্ছে। দেখো প্রথম জন যিনি ফার্স্ট ব্লাড দিচ্ছেন। আরেকজন রেডি হচ্ছেন ব্লাড দেওয়ার জন্য। আরও লোক আসছেন, দেখতেই পাচ্ছেন প্রচুর লোক আসছেন। ব্লাড ডোনেশনের জন্য প্রচুর লোক আসছেন আমাদের ব্লাড ডোনেশন সফল করে তোলার জন্য। একটু সাইড দেন। দেখো যারা ব্লাড ডোনেট করছে, ব্লাড ডোনেট যারা করছে তো তাদের জন্য টিফিনে দেখো একটা হেভি খাবারের টিফিনের আয়োজন করা হয়েছে। প্যাকিং করা হয়েছে। প্রচুর লোক আছে ব্লাড ডোনেট করতে। তো যারা চাইছো তারাও চলে এসেছে ব্লাড ডোনেট করতে। তোমাদের সাথে শেয়ার করছি পরপর। Gracias.
গোলাপ ফুলটা হাতে নিই। এদিকে দেখো। অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। বহু স্তরের আমি আহ্বান জানাচ্ছি সমস্ত স্তরের মানুষদের এই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য। ব্যক্তিদের আমরা তাদের মঞ্চে আহ্বান করি, স্বাগত জানাই। একটু সাইড দিন। আমি আমার বাড়ি থেকে চালিয়ে দিচ্ছি। দেখেছি ডক্টর সুভাষী সরকার মহাশয়কে আমরা অত্যন্ত আনন্দিত থাকবে আমরা বরণ করে নিতে চলেছি মাননীয় ডক্টর সুভাষী সরকার মহাশয়কে। মাননীয় ডক্টর সুভাষী সরকার মহাশয়কে আমাদের মধ্যে পেয়েছি, আমরা বরণ করে নেব পুষ্পস্তবকে বৃক্ষের মাধ্যমে এবং ব্যাচ উত্তরীয় দিয়ে, এবং তার সাথে তো অবশ্যই রয়েছে অন্তরের আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা। সবাইকে আরো একবার জোরে হাত তালি দেব। বিবেকানন্দ গ্রন্থাবলী তার হাতে তুলে দেওয়া হয়েছে। শ্রী বিবেকানন্দের গ্রন্থাবলী তুলে দিচ্ছেন শ্রী সুভাষী সরকার মহাশয়। কাজ তার বাণী আমাদের মধ্যে আমাদের কাজে সঞ্চালিত হোক এই আশা নিয়ে আমরা কিছু কথা শুনে নেব ডক্টর সুভাষী সরকারের কাছ থেকে। মাইক্রোফোন তার হাতে তুলে দিচ্ছে। নমস্কার। হব হব শীতের সকালে আমরা সবাই আছি। বিশেষ আমাদের 48 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের থেকে বা যাই বলি না কেন, এই রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবিরে প্রদান আছে এবং একটা আলাদা তাৎপর্য আছে। আমরা তো অনেক কিছু করি, পুজো করি, আর্চা করি, ভগবানের আরাধনা করি বা বিভিন্ন অনুষ্ঠানে যাই, কিন্তু এই রক্তদান থেকে বড় কাজ কিছু আছে বলে আমার মনে হয়। আমি প্রায় 40-45 বছর ধরে এই রক্তদান আন্দোলনে আছি, বিভিন্ন জায়গায় যাই, থ্যালাসেমিয়া হসপিটালের সঙ্গে যুক্ত। আমি দেখেছি এবং সেই কোভিডের দিনগুলো স্মরণ করলে এবং ডেঙ্গুর যখন বাড়াবাড়ি হয়েছিল আমি দেখেছি কত মানুষ ডেঙ্গুর সময় রক্ত না পেয়ে মারা গেছে। একটাই বলার কথা যে পশ্চিমবঙ্গ সরকারের সদিচ্ছায় এবং তাদের আনুকূল্যে আমাদের হাওড়া হসপিটালে এখন বিভিন্নভাবে রক্ত ভাগ করার বিভিন্ন পদ্ধতি হয়ে গেছে। তার ফলে মানুষের সুবিধা হয়েছে এবং তাদের কলকাতায় যেতে হচ্ছে না। আমি আজকের সকলকে আজকের এই অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জানাই, বিশেষ করে অভিজিৎ চৌধুরীকে, যে আমাকে বারবার বলেন এই অনুষ্ঠানে আসতে এবং আমি আর তার কথা ছাড়তে পারি না। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী বছরের জন্য আরও শুভেচ্ছা। পার্থসারথী অধিকারী এবং ডক্টর সুদীপ্ত দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা ধন্যবাদ জানাই ডক্টর বৃক্ষের মাধ্যমে পুষ্পস্তবকে এবং ব্যাচ উত্তরীয় করবে বরণ করে নেওয়া হচ্ছে। আচ্ছা, আরেকজনকে থেকে নেবে গোবিন্দ রায়। মাননীয় শ্রী গোবিন্দ রায় মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাননীয় শ্রী গোবিন্দ রায় শ্রী ঋত্বিক গুছাই মহাশয়কে বরণ করে নিতে চলেছি বৃক্ষ দিয়ে এবং ব্যাচ উত্তরীয় করিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। সবাই মিলে একটা জোরে হাততালি হবে। বরণ করে নেওয়া হচ্ছে। মাননীয় শ্রী গোবিন্দ রায় মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। বৃক্ষ মানে সেটা এক নতুন প্রাণের আগমন বার্তা। সেই নতুন প্রাণের আগমন বার্তাকে সাথে নিয়ে বরণ করে নেওয়া হচ্ছে শ্রী গোবিন্দ রায় মহাশয়কে। বরণ করে নেওয়া হচ্ছে।
ডক্টর সুদীপ্ত দাস মহাশয়কে বরণ করে দেওয়া হচ্ছে ওই একইভাবে উত্তরীয় দিয়ে এবং অবশ্যই নতুন প্রাণীর আগমন বার্তা বৃক্ষ দিয়ে, ছোট বৃক্ষ দিয়ে সভাপতি শ্রী রানা প্রতাপ ভাদুরী মহাশয়কে বরণ করে দেওয়া হচ্ছে। মাননীয় শ্রী রানা প্রতাপ ভাদুরী মহাশয়কে বরণ করে নিচ্ছে। সবাই মিলে একবার হাত দিব। আমাদের বরণ পর্ব প্রায় প্রাথমিক পর্যায়ে যেটা শুরু হয়েছিল শেষ পর্যায়ে এখানে আজকে আমরা এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আপনারা জানেন 14 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ জুড়ে যে হয়েছে যে এসআইআর মাধ্যমে একটা দীর্ঘকালীন একটা কাজ কর্মযোগ্য যেটা সেটাকে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে দিয়ে শেষ করতে চেয়ে ভারতের বিজেপি সরকার পশ্চিমবঙ্গের বৈধ ভোটার নাম ভোটার লিস্ট থেকে বাতিল করে 26-এ যে ক্ষমতায় আসা চক্রান্ত করতে চলেছে সেই চক্রান্তের বিরুদ্ধে লড়াইতে সারা পশ্চিমবঙ্গের মধ্যে শিবপুর কেন্দ্রের 48 নম্বর ওয়ার্ডের বিভিন্ন বুথে যারা সৈনিক লড়াই করছে সবাই, কিন্তু বুথের একজন করে এজেন্ট আছে যারা অত্যন্ত সুচারুভাবে কাজটা করছে। তাদের মধ্যে দুজন এখানে উপস্থিত আছেন, 74 পাটের সুব্রত পারিয়াল এবং 75 পাটের রানা প্রতাপ ভাদুরী। আমি 74 পাটে সুব্রত পারিয়ালের হাতে এবং 75 নম্বর পাটে রানা প্রতাপ ভাদুরী। এখানে 101 পাটের অলোক পাল আছেন, 102 পাটের বাবু দাস আছেন। আমি বাবু দাসকে এখানে আহ্বান জানাবো এবং প্রভাত দাস অন্যতম তার সঙ্গে সহযোগিতা করছেন। আমি বাবু দাস এবং প্রভাত দাসকে মঞ্চে ডেকে নিচ্ছি। তারা অত্যন্ত যোগ্যতার সঙ্গে অত্যন্ত সক্রিয়তার সঙ্গে বুথে বৈধ ভোটার যাতে থাকতে পারে তার জন্য তারা সর্বদা সচেষ্ট রয়েছে। আমি ওনাদের দুজনকে মঞ্চে ডেকে নিচ্ছি। শ্রী সুব্রত পারিয়াল মহাশয়ের হাতে স্মারক তুলে দেওয়া হয়েছে। মাননীয় শ্রী সুব্রত পারিয়াল মহাশয়ের হাতে স্মারক তুলে দিচ্ছেন অভিজিৎ চৌধুরী মহাশয়। রানা প্রতাপ ভাদুরী মহাশয়ের হাতে স্মারক তুলে দিচ্ছেন। মাননীয় শ্রী অলোক পালের হাতে স্মারক তুলে দিচ্ছেন 101 পাটের বিএলএ এবং শিবপুর কেন্দ্রের সম্পাদক, তার হাতে স্মারক তুলে দিচ্ছেন অভিজিৎ চৌধুরী মহাশয়। ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হচ্ছে তাকে এবং অবশ্যই তার সাথে রয়েছে অন্তরের শ্রদ্ধা, আন্তরিকতা, ভালোবাসা। 102 পাটের বিএলএ বাবু দাস, মাননীয় শ্রী বাবু দাস মহাশয়ের হাতে স্মারক তুলে দিচ্ছেন বৃক্ষ এবং উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন তাকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রভাত দাস মহাশয়কে স্মারক দেওয়া হচ্ছে এবং তার কাজের এই যে এত সুন্দরভাবে সুচারুভাবে উনি কাজগুলো করছেন তার জন্য স্মারক উত্তরীয় সহযোগে সম্মান জানানো হচ্ছে। সম্মান জানাচ্ছেন শ্রী অভিজিৎ মহাশয়কে বরণ করে দেওয়া হচ্ছে। মাননীয় শ্রী দুলাল জানা মহাশয়কে বরণ করে নিচ্ছেন অভিজিৎ চৌধুরী মহাশয় এবং তার সাথে সাথে বক্তব্য রাখবে ডক্টর সুদীপ্ত দাস মহাশয়ের কাছে আমরা মাইক্রোফোন। আজকের এই আনন্দ দিনে আমি উপস্থিত হতে পেরে খুবই গর্বিত। এই 38 নম্বর ওয়ার্ড এবং সকলের যে উপস্থিতি এবং এত সুন্দর করে আজকের যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে বিগত 4 বছরের মধ্যে এবার এটা আমি একজন ডাক্তার হিসেবে সামাজিক নাগরিক হিসেবে চাই এটা কন্টিনিউয়াসলি চলুক এবং সকলের পূর্ণ সহযোগিতা আমরা যাতে পাই এবং এটা বলার অপেক্ষা রাখে না। রক্তদান জীবনদান, রক্তদানের উপকারিতা আমাদের সকলেরই জানা। সুতরাং আমরা কোনো কিছু বলার নেই, একজনের রক্ত তিনজন মানুষকে বাঁচাতে পারে। আজকে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই প্রয়োজন হয়। আজকে থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদানের নিয়মিত প্রয়োজন। আমি ডাক্তার হিসেবে এগুলো ভীষণভাবে অনুভব করি। এই সভা এই ধরনের রক্তদান আরও বেশি করে হওয়া উচিত, আরও সামাজিক সংগঠন এগিয়ে আসা উচিত। সকল সভ্যদের তাদের এই একান্ত উপস্থিতির জন্য এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান ওনারা আয়োজন করতে পেরেছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করি। ধন্যবাদ জানাই তাকে। আমরা সম্পৃক্ত হলাম, আমরা লিখতে হলাম ঠিকই একটা জোরে করতালি মহাশয়কে
বরণ করে নিচ্ছেন শ্রী ভোলানাথ সরকার মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে উত্তরীয় ব্যাচ এবং বৃক্ষের মাধ্যমে বরণ করে নেওয়া হচ্ছে পৌরমাতা শ্রীমতী ছবি আচার্য মহাশয়কে তাকে নমস্কার। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটি মহৎ কাজের জন্য, এটা রক্তদান। রক্তদান মানেই হচ্ছে জীবনদান। এই যে আজকে সোমেনদা মৃত্যুবার্ষিকীতে আজকে যে অনুষ্ঠানটি করেছেন তাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এছাড়া যারা রক্তদান করতে এসেছেন তারা শুধু রক্তদান করছেন না, তারা জীবন দান করছেন, তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি একটি কথা বলতে চাই যে রক্তদান করলে অনেকে ভয় পান যে রক্ত দিলে বোধ হয় শরীরে কিছু ক্ষতি হবে, কিন্তু তা নয়। রক্তদান করলেই শরীরে পুরনো রক্ত বার হয়ে গিয়ে নতুন রক্ত তৈরি হয়ে তাদের সুস্থ জীবনযাপন করতে পারবেন। এছাড়া রক্ত দিলে আপনি দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের রক্তের কত দরকার, কত মানুষ অসহায় অবস্থায় মারা যাচ্ছে। একটা মা তার শিশু জন্ম দেওয়ার সময়ও রক্তের অভাবে মারা যাচ্ছে। সুতরাং আমরা চাই এরকম অনুষ্ঠান আমাদের স্থানে স্থানে হলে রক্ত দিলে অনেক মানুষের প্রাণ বাঁচবে। আমি এবং শেষকালে এই কথাই বলতে চাই, যারা এই অনুষ্ঠান করছেন বা অনুষ্ঠানটার আয়োজন করেছেন এবং রক্তদাতাগণকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবারে আমরা চলে যাবো রানা প্রতাপ ভাদুরী মহাশয়ের কাছে কিছু কথা শুনে নেওয়ার জন্য তাকে আহ্বান জানাচ্ছি। তার সাথে সাথে এটাও জানাই আমরা বরণ করে নিতে চলেছি আমাদের প্রাক্তন পৌরমাতা শ্রীমতী ছবি আচার্য মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের প্রাক্তন পৌরমাতা শ্রীমতী ছবি আচার্য মহাশয়কে। সবাই মিলে একবার জোরে করতালি হোক এবং নতুন প্রাণীর আগমন বার্তা ছোট বৃক্ষ দিয়ে বরণ করে নেওয়া হলো তাকে। এরপরে আমরা চলে যাবো শ্রী রানা প্রতাপ ভাদুরী মহাশয়ের কাছে কিছু কথা শুনে নেওয়ার জন্য তাকে আহ্বান জানাচ্ছি। মহতি এই রক্তদান শিবিরে সঞ্চালিকা পৌলমী হাজরা, এই রক্তদান শিবিরের উদ্যোক্তা 48 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস, মূলত হাটপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন শিবপুরের সভাপতি মাননীয় মহেন্দ্র শর্মা মহাশয়। ওনাকে আমি মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি। জয় সামন্ত মহাশয়, আমাদেরকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। অত্যন্ত ভারাক্রান্ত মনে মহেন্দ্রদা জেনে অত্যন্ত কষ্ট পাবে। 48 নম্বর ওয়ার্ড সহ বিবেক অঞ্চলের আমাদের সকলের সহযোগী সাহেব কুমার, তাকে একটা তরতাজা যুবক হঠাৎ আমাদের মধ্যে ছেড়ে চলে গেছে। মানে এদের ভাষার প্রকাশ করা যাবে না। আমরা ধারসা অঞ্চলের তথা অভিজিৎ সবাই গেছিল। সাহেবের এই হঠাৎ আমাদের ছেড়ে চলে যাওয়া আমরা এখনো পর্যন্ত সকলে মেনে উঠতে পারিনি। যাই হোক না কেন, সাহেবের বিদায় আমাদের প্রতি শান্তি জানিয়ে অভিজিতের উদ্যোগে 48 নম্বর ওয়ার্ডের সভাপতি আমার অত্যন্ত প্রিয়, আমার ভাই বন্ধু যাই হোক না কেন, তো তার এবং ঝাড়পুকুর অঞ্চলের সমগ্র তৃণমূল কংগ্রেসের কর্মী দাদা ভাইদের উদ্যোগে আজকাল এই মহতী রক্তদান শিবির। আমার খুব ভালো মনে আছে, সৌমেনদা যখন স্মরণ সভা হয়েছিল তখন এই রক্তদান শিবির করার জন্য আমি অভিজিতের কাছে অনুরোধ করেছিলাম এবং সেই সঙ্গে সঙ্গে হাটপুকুরের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা আগ্রহে উপস্থিত করেছিল বলেছিল হ্যাঁ আমরা এটা করবো। যাই হোক না কেন, আজকালকার এই সময়েও এই আমার এই ক্ষুদ্র চাহিদা রাখে এরা এতটাই মূল্য দিয়েছে। আর 4র্থ বর্ষে পদার্পণ করে আমি সত্যিই আনন্দিত। আমরা সকলে প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, কিন্তু মহেন্দ্রদার উপস্থিতিতে একটা কথা আমার বলতে এতটুকু দ্বিধা নেই। যদি কারণ এই কথাটা শুনে খারাপ লাগে আমাকে একটু ক্ষমা করে দেবেন। প্রথমে ক্ষমা করে দিচ্ছি। অভিজিতের মতো ছেলে, অভিজিতের মতো নেতৃত্ব
যে শুধুমাত্র 48 নম্বর ওয়ার্ড নয়, শিবপুরের মধ্যে গুটি কয়েক যে ছেলে আছে এবং আদৌ আছে কিনা আমার সন্দেহ আছে, শুধু তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বলে না, অভিজিৎ এক একজন মানুষের একটা চরিত্র আছে, যে মানুষের বিপদ আপদে মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, মানুষের সুখ দুঃখে মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। তো আমি খুব গর্ব অনুভব করি এইরকম একটা বন্ধু, এইরকম একটা ভাই যার সঙ্গে আমি মেশামেশি করি। এবং সেই সঙ্গে সঙ্গে আমি আর একটা বিষয় গর্ব অনুভব করি, হাটপুকুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের ভাই দাদা যারা অভিজিতের হাতে থেকে অভিজিৎকে শক্তিশালী করে এবং সেই সঙ্গে সঙ্গে সমগ্র ওয়ার্ডকে শক্তিশালী করে। উচ্চস্তরীয় নেতারা মানবেন কি মানবেন না আমি জানি না, যদি কর্মীরা সমৃদ্ধ না হয়, যদি এলাকা সমৃদ্ধ না হয়, তাহলে কোনোদিন ওয়ার্ড সমৃদ্ধ হতে পারে না। তো যেভাবে অভিজিৎ এবং তার সহযোদ্ধা সর্বদাই 48 এবং মূলত 61 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা পার্টির সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগের মাধ্যমে আমাদের মধ্যে একটা একাত্ম বোধ নিয়ে আমরা পরে অনুষ্ঠান করছি। আমি মহেন্দ্রদাকে আগাম আমন্ত্রণ জানিয়ে রইব যে 21শে ডিসেম্বর ধারসাবিল ইনস্টিটিউশনে 47 এবং 48 নম্বর ওয়ার্ডের কর্মীদের যৌথ উদ্যোগে ধারসা মনসাতলা তৃণমূল কংগ্রেস আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে রক্তদান শিবির এবং প্রবীণ তৃণমূল কংগ্রেস কর্মীদের সম্বর্ধনা অনুষ্ঠানে আমরা আগে থেকেই আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি। সাধুবাদ জানাই সমগ্র হাটপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেস যোদ্ধাদের এবং সেই সঙ্গে সঙ্গে তাদের যে কোনো কর্মসূচিতে ধারসা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সমস্ত যোদ্ধা পাশে থাকবে এই আশা দিয়ে, এই ভরসা দিয়ে আমি আমার বলে রাখি, মমতা ব্যানার্জি যে উদ্দেশ্যে এই তৃণমূল কংগ্রেসকে গঠন করেছে, শুধুমাত্র রাজনীতি করার জন্য রাজনীতি নয়, মানুষের সেবা করার জন্য এই রাজনীতি, যা অন্তত হাটপুকুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীরা সর্বদাই মেনে চলেন। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য পরিসমাপ্তি করেছি। সভাপতি বন্ধুবন্ধু তাপস চন্দ্রকে মঞ্চে ডেকে নিচ্ছি। এই তাপস চন্দ্রকে মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের ওয়ার্ডের দীর্ঘদিনের কার্যকরী সভাপতি প্রাপ্ত এবং শিবপুর কেন্দ্রের অন্যতম নেতৃত্ব শঙ্কর নারায়ণ দেখে আমি ডেকে নিচ্ছি। এখন ওখানে অমিত চ্যাটার্জি এসে উপস্থিত হয়েছেন, আমি অমিতকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এখন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন শিবপুর কেন্দ্রের সভাপতি, শুধু শিবপুর কেন্দ্রের সভাপতি নন, 1998 সালে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে, জীবনের পরোয়া না করে সিপিএম এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য কংগ্রেস ত্যাগ করে যারা তৃণমূল কংগ্রেস করতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এবং গিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম হাওড়া জেলার নেতৃত্ব আমাদের মহেন্দ্র শর্মা। আমরা গর্বিত এমন একটা ব্যক্তিকে আমাদের শিবপুর কেন্দ্রের সভাপতি হিসেবে পেয়ে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের বিধায়ক মন্ত্রী মনোজ তিওয়ারি মহাশয়কে, দ্বিতীয়বারের জন্য মহেন্দ্র শর্মাকে পুনরায় দল থেকে তাকে যাওয়া সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তার যোগ্যতা এবং কর্মক্ষমতার জন্য তার জন্য কৃতজ্ঞতা জানাই দলের প্রতি, আমাদের নেত্রীর প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানাই মন্ত্রী মনোজ তিওয়ারির প্রতি। এখন একটু সবাইকে কষ্ট করে যেতে বলবো, পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা আমাদের যে অনুষ্ঠান শুরু করেছি তাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া হবে। আমাদের ব্লকের সভাপতি মাননীয় মহেন্দ্র শর্মা পতাকা উত্তোলন করবেন, তারপর পরবর্তী আমাদের অনুষ্ঠান আবার আমরা চালাবো। মালা নিয়ে এসো। দলীয় পতাকা উত্তোলন করতে চলেছেন আমাদের শিবপুর কেন্দ্রের সভাপতি মাননীয় মহেন্দ্র শর্মা মহাশয়। এই সঙ্গে তার সঙ্গে আছেন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সম্পাদক, দীর্ঘদিনের আমাদের সহযোদ্ধা ব্যক্তিত্ব পার্থসারথী অধিকারী মহাশয়। ওনাকে আমি শহীদ বেদির কাছে আসার জন্য অনুরোধ করবো। আমি শহীদ বেদির কাছে আসার জন্য তারপর চন্দ্র, তারপর সামন্ত থেকে শুরু করে সুব্রত পারিয়া, আমাদের বর্ষিয়ার নেতৃত্ব অনেক পাল থেকে শুরু করে প্রভাত মান্না, প্রবল কৃষ্ণ, রবীন মাইতি থেকে শুরু করে শৈলেন মান্না, প্রত্যেকে আমরা জানাবো যারা আমাদের সঙ্গী সাথী আছে। আমি পার্থসারথী অধিকারীকে সামনে আসতে অনুরোধ করছি। এখন শহীদ বেদিতে আগে কথা বলবো এবং তারপরে শহীদ বেদিতে মাল্যদান করে আমাদের আজকের এই অনুষ্ঠানকে সামনে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মসূচি চলছে।
অভিজিৎ এখানে খুলে দাও, এটা টেনে যাচ্ছে, খুলতে পারবে তো? বাঁ দিকে একটা টানলে খুলে যাবে। আমাদের আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এখন শহীদ ব্যক্তিদের মাল্যদান, শহীদ ব্যক্তিদের মাল্যদান করছেন মাননীয় আমাদের দলের সভাপতি মহেন্দ্র শর্মা মহাশয় এখানে উপস্থিত আছেন। পার্থসারথী অধিকারী থেকে শুরু করে দলের সকল নেতৃবৃন্দ, আমি সকল দলের নেতৃবৃন্দকে এবং জেলা ব্লকের যে সকল নেতৃবৃন্দ আছেন আমি প্রত্যেককে অনুরোধ করবো আমরা মঞ্চে গিয়ে তাদের নিজেদের আসন গ্রহণ করার জন্য এবং আমাদের যে কার্যক্রম চলছে সেই কার্যক্রমের দ্বারাকে আমরা এগিয়ে নিয়ে যাবো। মাননীয় শ্রী মহেন্দ্র শর্মা মহাশয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে আজকেভাবে যিনি ক্যামেরাবন্দি করছেন তিনি হচ্ছেন নয়নিকা। নয়নিকাকে অনেক ধন্যবাদ আজ আমাদের অনুষ্ঠানকে ক্যামেরাবন্দি করার জন্য এবং মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য। নয়নিকা এই শিরোনামে নয়নিকা আমাদের সবার মুহূর্ত ক্যামেরাবন্দি করছে, তাকে আরও একবার ধন্যবাদ জানাই। আগে সার্টিফিকেট দিয়ে ওখানে বার করে দেবো, বেরিয়ে যাবো। এইটাই না সাথে শ্যামল ঘোষ ব্লাড দিচ্ছে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এছাড়াও এখানে ফ্রিতে হেলথ চেক আপ হচ্ছে, সুগার প্রেশার চেক আপ হচ্ছে, যদি বলে সুগার প্রেশার সব আরও যদি টেস্ট করা থাকে ইসিজি দেখতেই পাচ্ছ এখানে ইসিজি সুগার প্রেশার সমস্ত রকম হেলথ চেক আপ ফ্রি অফ কস্ট হচ্ছে। আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প আরও সফল করে দিতে আপনারা অবশ্যই আরও আপনারা জানলে অবাক হবেন হিমমতো থেকে একজন এসেছিলেন এখানে ব্লাড দিচ্ছে। বুঝতেই পারছেন আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে সফল করতে কতটা পরিমাণ আপনাদের সাহায্য করছেন এবং আরও সাহায্য আপনাদের আমাদের এখানে মামনি পাত্র, সোমা প্রামাণিক, কুমকুম আছে, প্রত্যেকেই সকলে মিলে পৌলমী হাজাকে বরণ করে দিচ্ছে। আমি আমার মাইক্রোফোন পৌলমীর হাতে তুলে দিচ্ছি। এখন একটা সঙ্গীত পরিবেশন করবে, অনেকক্ষণ ধরে এসে অপেক্ষা করছে আমাদের ছোট্ট ছোট্ট বন্ধু। ও আগের বছরও খুব সুন্দর একটা গান গিয়েছিল, একটা সঙ্গীত পরিবেশনা করবে সৌমলি দাস, তারপরে তাপস সামন্ত বক্তব্য রাখবেন। সঙ্গীত পরিবেশন করছে সৌমলি দাস। উপস্থিত হয়েছে, আমি ভালো মঞ্চে আহ্বান করছি।
সহমিনী ওকে বললো আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন শিবপুর কেন্দ্র তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি, দীর্ঘদিনের নেতৃত্ব শুভময় মোদক। আমি ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এসে উপস্থিত হয়েছে 48 নম্বর ওয়ার্ডের একটি অংশের সভাপতি যুবক ভাই সুপ্রিয় ব্যানার্জি, 48 নম্বর ওয়ার্ডের একটি অংশের সভাপতি আমাদের 62 নম্বর ওয়ার্ডের একটা অংশের সভাপতি এসটি/এসসি ওবিসি সেলের ভাই রাজু রায়, তাকেও আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এখন আমরা শুভময় মোদক এবং পারমিতা কুণ্ডুকে বরণ করে নিতে চাইছি। শুভময় মোদক এবং পারমিতা কুণ্ডুকে বরণ করে নেবে মামনি পাত্র এবং কুমকুম, দুজনে শুভময় মোদক এবং পারমিতা কুণ্ডুকে বরণ করে নিচ্ছে। এখন বক্তব্য রাখবে তাপস সামন্ত, সভাপতি শিবপুর কেন্দ্র জয় হিন্দ বাহিনী। আমি আমাদের 95, 96 এবং 97 পার্টির দীর্ঘদিনের নেতৃত্ব তথা যারা এসআইআর কাজটা অত্যন্ত দায়িত্ব নিয়ে করছে দলগতভাবে মানুষের পাশে মানুষের সাথে থাকার জন্য, সঞ্জয় ভট্টাচার্য, উত্তম ঘোষ, পুতুল সামন্ত, কৌশিক আছে, শুভজিৎ রক্ষিত আছে, আমাদের অসিত মানার আছে, শুভজিৎ ঘোষ আছে, সুরজিৎ ঘোষ আছে। আমি প্রত্যেকটি আসন গ্রহণ করার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে একটা ন্যূনতম সংবর্ধনা এবং তাদের কাজে উৎসাহ দেওয়ার জন্য আমরা যে ব্যবস্থা করেছি, আপনারা অনুগ্রহ করে কেউ চলে যাবেন না। যারা বিয়ে রক্তদান শিবির সেটা প্রমাণ করে এবং সারা বছর রক্তটা এমনই একটা দুর্বিষহ ব্যাপার, রক্ত তো কোথাও পাওয়া যায় না, কেবলমাত্র রক্তের আর একটা মানুষই মেটাতে পারে। তাই আমরা রক্ত সবসময় অনুষ্ঠান করি এবং সব জায়গায় আমরাও যাই। কিছুদিন আগে আমরা রাস্তায় হবে আরো হাত টানলে তুমি ব্লাড নিতে পারবে।
কি গিফট রয়েছে? হ্যাঁ, এগুলো কাদের জন্য গিফট রয়েছে? রক্তদানের আচ্ছা। হ্যাঁ বলুন। ছবি তুলতে বলছি। দেখতেই পাচ্ছেন ব্লাড দেওয়ার জন্য লাইন পড়ে গেছে। জাস্ট দেখুন, ব্লাড দেওয়ার জন্য লাইন পড়ে গেছে এখানে। এখানে হেলথ চেক আপ হচ্ছে। হেলথ চেক আপ দেখতে পাচ্ছেন কত ভিড় রয়েছে। করলাম যেটা আমি খুব প্লিজ করলাম, আমার খুব পিসফুলি নিলেন এবং খুব ভালোভাবে নিলেন এবং খুব সহজটা ভালো করলে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা কি হেলথ চেক আপের জন্যই দাঁড়িয়েছেন? দেখতেই পাচ্ছেন হেলথ চেক আপ করার জন্য কতজন দাঁড়িয়ে রয়েছে, মানে অনেকে ওয়েট করছে। এটা কি চ্যানেল? ওয়ার্ল্ড অফ নয়নিকা ইউটিউব চ্যানেল, ওখান থেকে ভিডিওটা হচ্ছে। আচ্ছা, ওটা ইউটিউব চ্যানেল